হ্যালো, আ আমি দেবাশিস স্যার। আমি ডিএসআই ক্লাসরুমের পক্ষ থেকে আজকে 5th সেমিস্টার ডিপ্লোমা তার কিছু আ মানে ইম্পোর্টেন্ট কিছু পয়েন্ট বা কিছু কথাবার্তা নিয়ে আমি তোমাদের সামনে আজকে এসেছি। তো মেইনলি আমরা আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যে কথাগুলো আমরা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে যে তোমাদের 5th সেমিস্টার ডিপ্লোমার কি সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। কারণ ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন পলিটেকনিক কলেজে ডিফারেন্ট সাবজেক্ট তারা আ কলেজগুলো চুজ করে। তো তার মধ্যে আ টোটাল 5th সেমিস্টারে তোমাদের ৮ টা সাবজেক্ট আছে। ডিপ্লোমা 5th সেমিস্টারে কম্পিউটার সায়েন্স, অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি যাকে আমরা সিএসডব্লিউটি বলি, আর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি সবার জন্য কিন্তু ৫ টা ৮ টা সাবজেক্ট কিন্তু সবার জন্য আছে। এবার তার মধ্যে ২ টো সাবজেক্ট হচ্ছে প্রোগ্রাম কোর কোর্স। মানে এই দুটো সাবজেক্ট সবাইকেই পড়তে হবে। একটা হচ্ছে মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার বেসড অন 8086 অ্যান্ড 8051। আরেকটা কমন সাবজেক্ট সেটা আরেকটা প্রোগ্রাম কোর কোর্স সেটা হচ্ছে আইওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। তো এই দুটো সাবজেক্ট কিন্তু সমস্ত পলিটেকনিকের জন্য কমন। আর বাকি যে ৬ টা সাবজেক্ট আছে বিভিন্ন কলেজ তারা কিন্তু অ্যাজ আ ইলেকটিভ তারা কিন্তু সেগুলোর উপরে তারা সাবজেক্ট চয়েস করে। যেমন প্রোগ্রাম ইলেকটিভ 1, প্রোগ্রাম ইলেকটিভ কোর্স 2 আর হচ্ছে প্রোগ্রাম ইলেকটিভ কোর্স 3। প্রোগ্রাম ইলেকটিভ কোর্স 1 এর মধ্যে তোমার দুটো চয়েস আছে। তো ১ম প্রোগ্রাম ইলেকটিভ 1 তার মধ্যে তোমার মোবাইল কম্পিউটিং আছে আর অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক আছে। কোনো কলেজ মোবাইল কম্পিউটিং চুজ করে, আবার কোনো কলেজ কিন্তু অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক চুজ করে। এবার প্রোগ্রাম ইলেকটিভ 2 তে যদি আমরা আসি, তো সেখানেও তোমার দুটো চয়েস আছে। একটা হচ্ছে থিওরি অফ অটোমাটা, আরেকটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ এআই। প্রোগ্রাম ইলেকটিভ 3 তে তোমার দুটো অপশন আছে। একটা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স, আর একটা হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং। প্রত্যেকটা সাবজেক্ট খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, মানে বিটেক এর জন্য বলো বা জবের জন্য বলো বা রিসার্চের জন্য বলো। তো মাইক্রোপ্রসেসর আইওটি সবাইকেই পড়তে হবে, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট প্রোগ্রাম ইলেকটিভ 1 থেকে কোনো কলেজ কেউ হয়তো মোবাইল কম্পিউটিং চুজ করবে, কেউ হয়তো অ্যাডভান্স কম্পিউটার এটা চুজ করবে। আবার কোনো কলেজ হয়তো প্রোগ্রাম ইলেকটিভ 2 থেকে কেউ হয়তো তোমার থিওরি অফ অটোমাটা চুজ করবে, কেউ তোমার হয়তো ফান্ডামেন্টাল অফ এআই চুজ করবে। আবার প্রোগ্রাম ইলেকটিভ 3 থেকে কেউ হয়তো আবার কম্পিউটার গ্রাফিক্স চুজ করবে, কেউ হয়তো আবার ডিআইপি চুজ করবে বা ডিজিটাল ইমেজ প্রসেসিং চুজ করবে। তো আমরা ডিএসআই ক্লাসরুমের পক্ষ থেকে টোটাল ৮ টা সাবজেক্টই আমরা অফার করি। মানে ৮ টা সাবজেক্টেরই কিন্তু লাইভ ক্লাস আমরা প্রোভাইড করি। যার মধ্যে মাইক্রোপ্রসেসর, আইওটি, কমন সাবজেক্ট এটা কমনলি ক্লাস হয়, সবার সাথে একসাথে ক্লাস হয়। আর বাকি যে ৬ টা সাবজেক্ট আছে সেই ৬ টা সাবজেক্টের কিন্তু আমরা লাইভ ক্লাস প্রোভাইড করি। এবার আমি যদি কোনো একটা পার্টিকুলার কলেজের রেসপেক্টে ভাবি যে মাইক্রোপ্রসেসর আছে, আইওটি আছে, অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক আছে অ্যাজ আ প্রোগ্রাম ইলেকটিভ 1, থিওরি অফ অটোমাটা আছে অ্যাজ আ প্রোগ্রাম ইলেকটিভ 2, আর হয়তো কম্পিউটার গ্রাফিক্স আছে প্রোগ্রাম ইলেকটিভ অ্যাজ আ প্রোগ্রাম ইলেকটিভ 3। অর্থাৎ প্রত্যেকটা কলেজের স্টুডেন্টদের ৫টা সাবজেক্ট কিন্তু পড়তে হচ্ছে। তো বিভিন্ন কলেজের তোমার বিভিন্ন রকম চয়েস, যে এরকম নয় যে আমি যদি ৫টা সাবজেক্ট পড়াই সেখানে হয়তো অনেক কলেজের স্টুডেন্ট থাকবে যারা হয়তো ২ টো বা ৩ টে সাবজেক্ট তারা কিন্তু পড়তে পারবে না। তার জন্য আমরা ৮ টা সাবজেক্টেরই কোচিং প্রোভাইড করি বা লাইভ ক্লাস প্রোভাইড করি। তো শুধুমাত্র লাইভ ক্লাসের সাথে যে আমরা আরো অনেক কিছু প্রোভাইড করি, যেমন আ রেকর্ডেড ক্লাসের ভিডিও, আ মডেল পেপার, কোয়ালিটি লার্নিং মেটেরিয়াল, সাজেশন যেটা সবথেকে মানে একটা গ্রেট কি বলবো মানে একটা স্ট্রেংথ বলতে পারো ডিএসআই ক্লাসরুমে। সেটা হচ্ছে সাজেশন, যেখান থেকে আমরা আ একদিন ধরে যা কিছু সাজেশন প্রোভাইড করেছি 3rd সেম, 5th সেম, ইভেন বিটেক 3rd সেম, 3rd সেম, 4th সেম বা 5th সেম, 6th সেম। তো সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে আমরা যা সাজেশন প্রোভাইড করি তার থেকে কিন্তু 90 থেকে 100% কোয়েশ্চেন কমন থাকে। মানে এটা আমার অহংকার বলতে পারো, এটা ডিএসআই ক্লাসরুমের একটা স্ট্রেংথ বলতে পারো। তো কিভাবে সাজেশন গুলো প্রোভাইড করি বা
কেমন করে সাজেশনটা দিলে স্টুডেন্টরা সমস্ত কোশ্চেন কমন পাবে সেটা কিন্তু পুরোপুরি ডিএসআই ক্লাসরুমের একটা সিক্রেট। এবার এই 8টা সাবজেক্টের কোচিং আমার তো মনে হয় না যে ওয়েস্ট বেঙ্গলের কোনো কোচিং ইনস্টিটিউট যারা হয়তো এই 8টা সাবজেক্টে কোচিং প্রোভাইড করে। একমাত্র ডিএসআই ক্লাসরুম যারা কিন্তু 8টা সাবজেক্টের কোচিং প্রোভাইড করে এসছে আগে, আবার ইভেন এই বছরেও 2024-25 সেশনেও কিন্তু 8টা সাবজেক্টেরই কোচিং তারা প্রোভাইড করছে। তো একটা পার্টিকুলার কলেজের রেসপেক্ট যদি ভাবি তাহলে সেই স্টুডেন্টদেরকে 5টা সাবজেক্ট পড়তে হবে। তো আমরা 5টা সাবজেক্ট মানে হেভি ওয়েট সাবজেক্ট যেটা আমরা 500 টাকা পার মান্থ তার বেসিসে আমরা প্রোভাইড করি। যে ফিসটা কিন্তু খুবই নমিনাল। আজকে এই সমস্ত সাবজেক্ট যদি তুমি বাইরে সেপারেটলি পড়তে চাও তোমাকে কিন্তু পার সাবজেক্ট তোমাকে 300 থেকে 400 টাকা তোমাকে পে করতে হবে। তো যাই হোক, তো মানে কেন কম নিচ্ছি বা কেন কম টাকায় মানে আমরা পড়াচ্ছি বা আমরা প্রোভাইড করছি এই ধরনের কোচিং, সেটা অন্য অ্যাসপেক্ট। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু নাম্বার অফ স্টুডেন্টটা অনেক বেশি, তার জন্য আমরা কম টাকায় এটাকে প্রোভাইড করতে পারি। আর তার সঙ্গে যারা আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছো তারা অবশ্যই জানো যে ডিএসআই ক্লাসরুমের কোয়ালিটি, কোয়ান্টিটি, তার সঙ্গে হচ্ছে লার্নিং মেটেরিয়ালের স্ট্রেংথ আর সাজেশনের স্ট্রেংথ। এটা নিয়ে নতুন করে আমাকে আর বলার কিছু নেই। এটা বললে হয়তো নিজেকে মানে আর একটু বেশি করে বলা হবে। তো এটা আমি আর নতুন করে বলতে চাই না। তো এটা তোমরা স্টুডেন্টদের কাছ থেকে, বিভিন্ন পলিটেকনিক কলেজের স্টুডেন্টদের কাছ থেকে তোমরা কিন্তু এটা জানতে পারবে, বা তোমরা এটা যদি তোমরা জিজ্ঞেস করো যে সাজেশন কেমন কমন আসে, বা ওই স্যারটা কেমন পড়ায়, বা ডিএসআই ক্লাসরুম কেমন এডুকেশন প্রোভাইড করে, তো সেটা কিন্তু তোমরা মানে স্টুডেন্টদের কাছ থেকেই তোমরা ফিডব্যাকটা নিয়ে নেবে। আমি এখানে কোনো নিজের নিয়ে কিছু বাড়িয়ে বলবো না বা নিজের নিয়ে কিছু বলবো না। তো আমরা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করি, মানে নমিনাল ফিজের মধ্যে, যে ফিজটা সবাই হয়তো অ্যাফোর্ড করতে পারে বলেই কিন্তু আমরা নমিনাল ফিজে আমরা এটাকে এই কোর্স, এই ধরনের কোর্সগুলো আমরা অফার করছি। ওকে, তো তোমাদের এই 5টা সাবজেক্ট বিভিন্ন পলিটেকনিকের জন্য পড়তে হবে। তার সাথে দুটো ল্যাবের সাবজেক্ট আছে। একটা হচ্ছে মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার ল্যাব, যে ল্যাবটারও কিন্তু গাইডেন্স আমি প্রোভাইড করে থাকি বা আমরা প্রোভাইড করে থাকি। কারণ গভর্নমেন্ট কলেজে কিন্তু এই সাবজেক্টের কিন্তু কোনো ল্যাব হয়তো বা হবে না। কেন হয় না জানি না, কিন্তু হয় না। কারণ এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আর তার সঙ্গে আছে তোমাদের সামার ইন্টার্নশিপ টু। সামার ইন্টার্নশিপ টু 4 to 6 উইক, যার জন্য কিন্তু 100 মার্কস কিন্তু অ্যালোটেড। অর্থাৎ এই সামার ইন্টার্নশিপ কিন্তু আমি প্রোভাইড করি, বা ডিএসআই ক্লাসরুমের পক্ষ থেকে কিন্তু এটা প্রোভাইড করা হয়। আর সামার ইন্টার্নশিপ টু মানে হচ্ছে তোমাকে কোনো কম্পিউটার সায়েন্সের ওপরে কোনো ট্রেন্ডিং টপিক, তার উপরে তোমাকে 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহে কোনো একটা ট্রেনিং করতে হবে, বা ইন্টার্নশিপ করতে হবে, মানে ইন্টার্নশিপ কাম ট্রেনিং। যেখানে ওই 4 সপ্তাহ থেকে তোমাকে 6 সপ্তাহের মধ্যে তোমাকে ওই টেকনোলজি তোমাকে হয়তো কিছুটা জানতে হবে। তো আমরা বিভিন্ন টেকনোলজির ওপরে, বিভিন্ন টপিকের ওপরে আমরা ইন্টার্নশিপ প্রোভাইড করি, আমরা ট্রেনিং প্রোভাইড করি। আর ট্রেনিং শেষে আমরা সার্টিফিকেট প্রোভাইড করি, যে সার্টিফিকেটটা তোমরা কলেজে সাবমিট করলে তোমরা কিন্তু সামার ইন্টার্নশিপ টু এর জন্য যে 100 মার্কস আছে, সে তোমরা কিন্তু সেখান থেকে তোমরা অ্যাকোয়ার করতে পারবে বা পেতে পারবে। তো অ্যাজ পার এআইসিটি কিন্তু প্রত্যেকটা কলেজের প্রতিটা স্টুডেন্টকে কিন্তু সামার ইন্টার্নশিপ টু কমপ্লিট করতে হবে। আর এই সার্টিফিকেটটা তোমাদের ইন ফিউচার অনেক জায়গাতে কাজে লাগবে। তুমি যখন হয়তো ডিপ্লোমা পাস আউট হওয়ার পর যখন তুমি কোনো কোম্পানিতে যখন তুমি ইন্টারভিউর জন্য যাবে, তখন তারা তোমাকে প্রথমেই জিজ্ঞেস করবে যে তোমরা কোনো ট্রেনিং করেছো, মানে ডিপ্লোমা সাথে সাথে তোমরা কোনো ট্রেনিং করেছো কোনো টেকনোলজির ওপরে, বা কোনো ইন্টার্নশিপ করেছো। তো যদি তুমি সামার ইন্টার্নশিপ ওয়ান তোমাদের থার্ড সেমিস্টারে ছিল, আর সামার ইন্টার্নশিপ টু তোমাদের ফিফথ সেমিস্টারে আছে, যদি তুমি বলো যে হ্যাঁ আমি সামার ইন্টার্নশিপ ওয়ান করেছি ওয়েব ডেভেলপমেন্টের ওপরে, বা ওয়েব ডেভেলপমেন্ট বাই ইউজিং পিএইচপি মাইএসকিউএল, আমি সামার ইন্টার্নশিপ টু করেছি ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল, বা হয়তো ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং পাইথন, বা ওয়েব ডেভেলপমেন্ট বা মানস্ট্যাক ডেভেলপমেন্ট বা মিনস্ট্যাক ডেভেলপমেন্ট, তো সেটা কিন্তু এটা এক্সট্রা ওয়েটেজ ক্যারি করবে তোমার ইন্টারভিউয়ারদের কাছে। অতএব আমি সবাইকে সাজেস্ট করব যে সামার ইন্টার্নশিপ টু যদি তোমরা করতে চাও,
আমরা কিন্তু অনেক রিজনেবল মানে ফিজের মধ্যে আমরা কিন্তু সামার ইন্টার্নশিপ আমরা প্রোভাইড করি। 4 টু 8 উইকস এর আমরা ইন্টার্নশিপ প্রোভাইড করি। খুব নমিনাল ফিস। সেখানে হয়তো তোমার ফিস তোমার মেক্সিমাম 1000 থেকে 2000 এর মধ্যে। সেখানে তোমরা ট্রেন্ডিং কিছু টেকনোলজি তোমরা শিখতে পারবে। তোমরা সেখানে হ্যান্ডস অন কিছু প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারবে। সেখানে তোমরা একটা করে সার্টিফিকেট পাবে। আর ইভেন তো যদি তোমাদের ভালো পারফরম্যান্স থাকে তাহলে সেখানে হয়তো কোনো ক্ষেত্রে হয়তো আমরা কোনো ভালো কোনো কোম্পানি সাথে কনট্যাক্ট করে তোমাদেরকে প্লেসমেন্টেরও কিন্তু ব্যবস্থা আমরা করে থাকি। তো এই হচ্ছে সাবজেক্ট ওভারভিউ। আর একটা স্টুডেন্ট কেন ডিএসএর ক্লাসরুম তারা চুজ করবে তার কিছু কারণ আছে। কারণ আজকে ওয়েস্ট বেঙ্গলে মোর দ্যান 500 এর বেশি স্টুডেন্ট কিন্তু ডিএসএর ক্লাসরুমের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো সেখানে ডিএসআই ক্লাসরুমের পক্ষ থেকে যেটা প্রোভাইড করা হয় সেটা হচ্ছে কোয়ালিটি টিচিং। যে তোমরা মানে 500 টাকার বিনিময়ে পার সাবজেক্ট তোমরা কিন্তু 100 করে পে করছো পার মান্থ। তোমাদের সেমিস্টার 4 মান্থের, সেই 4 মান্থে তুমি পে করছো মানে 2000। তো 2000 এ তুমি কিন্তু 5টা সাবজেক্ট শিখতে পারছো খুব ভালোভাবে। আমার তো মনে হয় যে এত ভালো মানে কোয়ালিটি টিচিং লার্নিং হয়তো তোমরা আর কোনো কোচিং সেন্টার থেকে পাবে না। এটা আমি অহংকার করেই বলছি, বা এটা আমি মানে চ্যালেঞ্জ করেই বলছি যে এত ভালো এডুকেশন তোমরা কিন্তু আরো মানে অন্য কোত্থেকে তোমরা পাবে না, এত ফেসিলিটি কিন্তু কোত্থেকে পাবে না। কারণ অনেকে হয়তো পড়াবে, বেশি ফিস নিয়ে পড়াবে, কিন্তু একটা স্টুডেন্টের সমস্ত কোয়ারিজ কেউ কিন্তু সলভ করবে না। আজকে বিভিন্ন কলেজের বিভিন্ন সাবজেক্টের উপরে যা কিছু অ্যাসাইনমেন্ট, যা কিছু কোশ্চেন, ইন্টারনাল কোশ্চেন, মডেল কোশ্চেন সলিউশন সব কিন্তু আমি আহ, মানে পার্সোনালি কিন্তু আমি তার মানে সবাই কিন্তু গাইড করি। ইভেন আমি আমার আগের ব্যাচের আমি প্রায় 40 জন স্টুডেন্টকে আমি মেজর প্রজেক্টে আমি কিন্তু হেল্প করেছি তাদের প্রজেক্ট কমপ্লিশন করতে। ওকে, তো এটা তার জন্য হয়তো সবাই ডিএসএ ক্লাসরুমকে চুজ করে, কারণ আমরা প্রফেশনাল নই। আমরা চাই ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্টরা ভালো এডুকেশন পাক, ভালো রেজাল্ট করুক, তাতে হয়তো বা আমাদের মানে নাম আরো বাড়বে। তো মানে এটাই আমাদের পাথেয়, আর কিছু না। তো যারা আমাদের ক্লাসরুমে নতুন, যারা এটা দেখছো ভিডিওটা, তোমরা পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে, আর আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হও। আমার কথায় নয়, তোমরা তোমাদের বন্ধুদের কাছ থেকে ফিডব্যাক নাও, যারা আমাদের কাছে সেকেন্ড সেমিস্টার থেকে পড়ছে ডিপ্লোমা, এখনো হয়তো তারা পড়ছে, তাদের কাছে তোমরা ফিডব্যাক নাও। ফিডব্যাক নিয়ে সবকিছু যাচাই করে তারপর তোমরা এখানে অ্যাডমিশন নাও। আর যারা আমাদের ক্লাসরুমের নতুন স্টুডেন্ট, তাদের জন্য অ্যাডমিশন ফি 250 টাকা, প্লাস পার মান্থ তোমার হচ্ছে 500 টাকা। ওকে, তো এই ফিস নিয়ে আমরা মানে আমরা বেসিক্যালি স্টুডেন্টদের পড়াই। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো 8001508204 এই নাম্বারে। তো আমি সিলেবাসটা এখানে দেখাচ্ছি, আমি সিলেবাসটা ডেসক্রিপশন আমি প্রোভাইড করব। মাইক্রোপ্রসেসর, মাইক্রোকন্ট্রোলার তোমাদের সাবজেক্ট একটা, তার ডিটেল সিলেবাস এখানে রয়েছে, কি কি পড়তে হবে না পড়তে হবে। ওকে, তো আইওটি আছে, তার সিলেবাস এখানে আছে, কারণ আইওটি এখন সব থেকে একটা ট্রেন্ডিং টেকনোলজি হচ্ছে আইওটি। তো নিয়ার ফিউচার কিন্তু আমাদের আইওটি মানে অনেক বেশি ডিভাইসেস কিন্তু আইওটির সঙ্গে তোমার ইন্টারকানেক্টেড হবে। মোবাইল কম্পিউটিং, আমরা সবাই মোবাইল নিয়ে কাজ করি। আমরা সবাই মানে মোবাইলে আমরা নেট করছি, আমরা ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, আমরা মোবাইল নিয়ে ক্যারি করছি। তাও কিন্তু আমরা নেট সার্ভিস কিন্তু আমরা অ্যাভেল করতে পারি বা অ্যাক্সেস করতে পারি। তো মোবাইল কম্পিউটিং আমাদেরকে শেখায় যে কি করে একটা একটা ডিভাইসেস অন মুভ কিভাবে তার থেকে আমরা কম্পিউটিং পাওয়ারটা আমরা কম্পিউটিং করতে পারি। ওকে, তো এছাড়া তোমার আরো অনেক ট্রেন্ডিং সাবজেক্ট আছে, যেমন এআই আছে, অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক আছে। তো অবশ্যই অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক তোমার শিখতে গেলে তাদেরকে কম্পিউটার নেটওয়ার্কের মানে বেসিক কনসেপ্ট থাকতে হবে। তো না হলে কিন্তু অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক তোমার শেখা যাবে না, বা তারা বুঝতে পারবে না। আর আমরা লার্নিং মেটেরিয়াল প্রোভাইড করি, কোয়ালিটি লার্নিং মেটেরিয়াল প্রোভাইড করি। তুমি যদি কেউ ক্লাস নাও করে, সে কিন্তু লার্নিং মেটেরিয়াল পড়েও কিন্তু সে জানতে পারবে বা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই টপিকটা কি মিন করতে চাইছে বা কি বলতে চাইছে। আর যারা ক্লাস করতে পারবে না তাদের জন্য কিন্তু আমাদের
রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা আছে। তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাস তোমরা দেখেও কিন্তু তোমরা প্রিভিয়াস ক্লাসটাকে তোমরা ক্লিয়ার করতে পারো। ওকে? তো আবার থিওরি অফ অটোমাটা একটা ইম্পোর্টেন্ট সাবজেক্ট, যেটা কিন্তু কম্পাইলার ডিজাইন করতে কাজে লাগে। তো যে সাবজেক্টটা ডিপ্লোমায় হয়তো অনেক কলেজ নেবে না, অনেক কলেজ হয়তো নেবে। কিন্তু যে কলেজ নিক বা না নিক, কিন্তু আল্টিমেট কিন্তু বিটেকে গিয়ে তোমাদেরকে 4th সেমিস্টারে তোমাদের কিন্তু পড়তে হবে থিওরি অফ অটোমাটা। সবাইকে পড়তে হবে। যে ডিপ্লোমাতে তোমরা এটা পড়ে এসছো তাকেও পড়তে হবে। যে ডিপ্লোমা তুমি এটা পড়ে আসোনি তাকেও কিন্তু পড়তে হবে। ওকে? তো এই সাবজেক্ট, এআই মতন সাবজেক্ট তোমরা এখানে পড়তে পারবে। লাইভ ক্লাস তোমরা করতে পারবে। কারণ এআই যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, পরবর্তী তোমাদের 6th সেমিস্টারে গিয়ে মেশিন লার্নিং আছে। তো এআই যদি তোমাদের ভালো কনসেপ্ট তোমরা যদি এখান থেকে বিল্ড করতে পারো, তোমরা কিন্তু মেশিন লার্নিং খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। ওকে? তো এই সমস্ত সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। আবার কম্পিউটার গ্রাফিক্স এর সঙ্গে তোমার ডিআইপি দেওয়া আছে, ডিজিটাল ইমেজ প্রসেসিং তোমার দেওয়া আছে অ্যাজ অপশনাল ইলেক্টিভ সাবজেক্ট। তো আমি তো বলব যে গ্রাফিক্স না জানলে ডিআইপি জানাটা খুবই ডিফিকাল্ট। তাহলে যে সমস্ত কলেজ তোমার কম্পিউটার গ্রাফিক্স তারা চুজ করবে, সেটা কিন্তু বেস্ট চয়েস। ওকে? মানে যারা তোমার হয়তো ডিআইপি তোমার চুজ করছে কম্পিউটার গ্রাফিক্স চুজ না করে, কারণ একটা স্টুডেন্ট তোমার কম্পিউটার গ্রাফিক্স না জানলে তার কাছে কিন্তু ডিআইপিটা তোমার শেখাটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। ওকে? তো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের ডেসক্রিপশনে আমাদের অ্যাডমিশন ফর্মের লিঙ্ক থাকবে। আমাদের হেল্পলাইন নাম্বার থাকবে। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কল করবে আমাকে। কল করে তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে, তোমরা কোয়েরিগুলোকে তোমরা ক্লিয়ার করবে। কারণ আজকে আ অনেক বেশি স্টুডেন্ট, মোর দ্যান ৫০০ মানে 500 এর মানে বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড। যারা হয়তো প্রিভিয়াস ইয়ারে যারা তোমার পাস আউট হয়েছে, তারা আজকে হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার বিটেক করছে। কারণ কম্পিউটার সায়েন্স কিন্তু তোমার বিটেকটা কিন্তু লাস্ট মানে অপশন, কিন্তু লাস্ট অপশন কিন্তু বিটেক। কারণ ডিপ্লোমা করে তুমি কিন্তু ভালো জব পাবে না। আর ভালো জব পেলেও তোমার কিন্তু সেখানে কিন্তু স্যালারিটা কিন্তু অনেকটা কম। অতএব যারা তোমার ডিপ্লোমা করছো সিএসটি বা সিএসডব্লিউটি বা আইটি নিয়ে, তারা কিন্তু অবশ্যই তোমরা বিটেক করবে। কারণ বিটেক করলে কিন্তু অপরচুনিটি অনেক বেশি থাকবে। তোমরা কিন্তু অনেক বেশি মানে অনেক বেশি কোম্পানি তোমরা ফেস করতে পারবে, বা অনেক গভর্নমেন্টের জন্য তোমার কিন্তু অ্যাপ্লিকেবল হবে। ওকে? সো enroll now, boost your grade and masters your subject with DSI Classroom. কারণ আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা মানে প্রত্যেকে কিন্তু আমরা পার্সোনালাইজড অ্যাটেনশন আমরা মানে মানে প্লে করি। আমাদের ইন্টারেক্টিভ অনলাইন ক্লাসেস আছে। আমাদের ৮টা সাবজেক্ট আমরা কিন্তু মানে কভার করি। পরীক্ষার আগে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যায়। আমাদের এক্সপার্ট ফ্যাকাল্টি আছে। আর ম্যাক্সিমাম সাবজেক্টটাই কিন্তু আমি নিই। কারণ আমার পক্ষে বিভিন্ন ডিপার্টমেন্ট, ডিপ্লোমা, তারপর তোমার ধরো না কম্পিউটার সায়েন্স, আইটি, সিএসডব্লিউটি, বিটেক, তার তোমার ধরো আইটি, সিএসসি, হ্যাঁ, বিসিএ, বিএসসি, সমস্ত কোর্সের জন্য কিন্তু আমরা কোচিং প্রোভাইড করি। ওকে? সো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাকে কল করবে 8001508204 নাম্বারে। তোমার যদি কোনো এক্সট্রা যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা সেখানে আমাকে জিজ্ঞেস করতে পারো। সেগুলো আমি অ্যান্সার দেব। ওকে? তো আমাদেরকে চুজ করার পেছনে কিন্তু অনেক কারণ। আজকে আ অনেক গভর্নমেন্ট কলেজ, ওমেন্স পলিটেকনিক চন্দননগর, ওমেন্স পলিটেকনিক কলকাতা, হ্যাঁ? বিপিসি আইটি, বিআইটি কাটোয়া, সিটিএস, সিসিপি, ওকে? তো এই সমস্ত কলেজে আ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ, ওকে? বেঙ্গল। তো এই সমস্ত কলেজে কিন্তু আমার ক্লাসরুম থেকে কিন্তু স্টুডেন্টরা কিন্তু টপ করে। তারা তোমার 9 পয়েন্টের উপরে কিন্তু মার্কস পায়। প্রিভিয়াস ইয়ারে কিন্তু 10 পয়েন্টও মার্কস পেয়েছে আমার ক্লাসরুম থেকে। তো এটা কোয়ালিটি না প্রোভাইড করলে এত ভালো রেজাল্ট করাটা কিন্তু পসিবল নয়। ওকে? যাই হোক, তো আজকের জন্য গুড নাইট। সবাই ভালো থাকবে। আর যদি তোমার কারো কোনো এক্সট্রা কোনো কোয়েরিজ থাকে, তোমরা অবশ্যই আমাকে কল করবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার মোবাইল ফোন নাম্বার 8001508204। ওকে? তারপর বাকি আ কথাবার্তা বা বাকি ইন্টারেকশন তোমাদের ক্লাসে হবে। ওকে? চলো, গুড নাইট।